সম্মানিত দর্শক শ্রোতা, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলেন, কোথা থেকে কল করেছেন? তার নাম আমার মোহাম্মদ আকাশ সর্দার। আমি আত্রাই থানার নওগাঁ জেলা থেকে বলতেছি। আত্রাই আত্রাই থেকে আপনি কল করেছেন। নাম কি? তার নাম আমার আকাশ সর্দার। আকাশ সর্দার। জি স্যার। বয়স কত আপনার? বয়স আমার স্যার 18 বছর। 18। বলেন, কি কষ্ট নিয়ে কল করলেন? এত ইয়াং ম্যান আপনি। স্যার আমার কোমরে অনেক ব্যথা আর বোথ হিপ জয়েন্টে লো ব্যাক পেন আর বোথ হিপ জয়েন্ট দুই হিপ জয়েন্টে অনেক ব্যথা। হিপ জয়েন্টে ব্যথা কেন? হিপ জয়েন্টের এক্সরে করে দেখছেন? কেউ কিছু বলছে যে হিপ জয়েন্টে এত ব্যথা? অনেক রাজশাহীতে অনেক ফিরে আমি দেখাইছি, এখন ঢাকা শ্যামলী দেখাইছি, বলতেছে যে কোমরের পিএলআইডি হয়েছে। এছাড়া আর কিছু বলছে? দুই হিপে ব্যথা কেন? দুই হিপে বলছে যে এটা বাত ব্যথা, কোনো সমস্যা নাই, তবুও ব্যথা লাগে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না স্যার আমি কোমরের ব্যথায়। কোমরের ব্যথার চিকিৎসা আমি এখনই জিজ্ঞেস করব, আমরা হয়তো কিছুটা ধারণা নেব, কিন্তু আপনার হিপ জয়েন্টের ধারণা নেওয়াটা কঠিন। আচ্ছা, আমরা আপনাকে জিজ্ঞেস করছি, আপনার হিপ জয়েন্টের এক্সরে করার পরে আপনার চিকিৎসক কিছু বলছে যে হিপ জয়েন্টে এরকম প্রবলেম? না স্যার, বলছে যে বাতে আক্রমণ করছে, এই কথাটা বলছে, আর বলতেছে যে একটু সমস্যা আছে, ওটা ওষুধ নিয়ে দিচ্ছি ভালো হয়ে যাবে। কিন্তু স্যার আমার কোমর ব্যথাও ভালো হয় না, ওই হিপ জয়েন্টের ব্যথাও ভালো হয়, ওষুধ খালি পেন বেড়ে যায় স্যার। আচ্ছা, কোমরের ব্যথা যেটা, সেটা আপনার আজ কত বছর যাবত? স্যার আমি 6 মাস। 6 মাস যাবত কোমর ব্যথা। আপনি রাজশাহীও দেখাইছেন, ঢাকাতে? আপনি আমার কথা শুনেন। আপনি কোমরের ব্যথা 6 মাস, এই 6 মাস আগে কোমরের ব্যথা হলো, কিন্তু কেন হলো? কোনো ভারী জিনিস উঠাইছেন, কোনো আঘাত লাগছেন? আমি মনে করেন যে খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, জি, এখন ওখান থেকে হয়তো বা লাগছে, আমি খেয়াল করিনি, আস্তে আস্তে একদিন খেলতে খেলতে হুট করে ব্যথা লাগলো, তারপর থেকে। আচ্ছা, ওয়েট, এই মুহূর্তে কোমর ব্যথা ডান দিকে না বাম দিকে? স্যার বাম দিকে আমার কোমরের ব্যথা। পায়ের দিকে যাই, হাঁটুতে ব্যথা হয় স্যার, মাঝে মাঝে হাঁটু। হাঁটুর ব্যথাটা এখন দেখব না। আপনার কোমর ব্যথা কোমর থেকে বাম পায়ে, মানে হাঁটুর নিচে যায়, কখন যায়? এটা বসে থাকলে? বসে থাকলে স্যার কোমর ব্যথা হয়, আর হাঁটলে হয় না স্যার, বসে থাকলে হয়। হাঁটলে, বসে থাকলে ইনক্রিজ বাই সিটিং, বসতে আর দাঁড়ানো। আপনি একটু জোরে কাশি দেন। এই কাশি দিলে কোথাও ব্যথা পান? না স্যার, কোনো ব্যথা। আচ্ছা, আপনি এখন ফ্লোরে, আপনি মেঝের উপরে দাঁড়ান। মেঝের উপরে দাঁড়িয়ে দুই হাত দিয়ে কোমরটাকে ধরেন। এই যে দুই পাশ থেকে এরকম করে ধরেন, কোমরটা এইভাবে দুই পাশ থেকে ধরেন, ধরে আপনি সামনের দিকে বাঁকা হন। এরকম সামনে বাঁকা হলে দেখেন তো কোথাও কোনো কষ্ট হয় কিনা? হ্যাঁ স্যার, ওই লাগে স্যার। কোথায় লাগে? ওই কোমরেই লাগে, মানে মেরুদণ্ডে লাগে স্যার। আচ্ছা, কোমরে লাগে। এখন কোমর থেকে কি পায়ের নিচে যায়? না স্যার, পায়ের নিচে যায় না স্যার, শুধু কোমরেই লাগে? হ্যাঁ, কোমরেই লাগে স্যার। আচ্ছা, আপনি এখন ঠিক এভাবে কোমরটাকে ধরে আপনি সোজা হন, একদম স্ট্রেইট। সোজা হলে দুই হাঁটু সোজা রাখবেন, আপনি পেছন দিকে বাঁকা হবেন, পেছন দিকে, এরকম পেছন দিকে বাঁকা হবেন। বাঁকা হয়ে দেখেন যে আপনার কোমরে ব্যথা লাগে কিনা, এবং কোমর থেকে ব্যথা হাঁটুর নিচে যায় কিনা। না স্যার, আমার ব্যথা খালি কোমরেই থাকে স্যার, নিচে যায় না স্যার। নিচে যায় না, লোকাল পেইন। আপনার ঘরে
অ্যাডাল্ট কোনো লোকজন আছে, মানে আপনার মতো বয়সের কেউ আছে? হ্যাঁ স্যার, আমার বড় ভাই আছে স্যার। আচ্ছা, আপনি আপনার বিছানার উপরে উপুর হয়ে শুবেন, আর বলেন এরকম হাতের কেউ দিয়ে আপনার মাজার মধ্যে বিভিন্ন জায়গায় চাপ দিতে। আপনি কোনো ব্যথা পান কিনা? আচ্ছা ঠিক আছে। আপনি যে মোবাইলে আমাকে দেখতে পাচ্ছেন, ওই মোবাইলের ভলিউম সম্পূর্ণ শূন্য করে দিন। আচ্ছা ঠিক আছে স্যার। যে মোবাইলে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, ওই মোবাইলের ভলিউম সম্পূর্ণ শূন্য করে দিন। আচ্ছা স্যার ঠিক আছে, কমিয়ে দিচ্ছি স্যার। কমায় দেবেন না, একদম শূন্য করে দেবেন, যাতে শব্দ শোনা না যায়। ইয়েস স্যার। হ্যাঁ, কমিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, এখন আপনাকে যেটা বলছি, কি বলছি আপনাকে? স্যার আমার এই শোয়ে এক পাও হাঁটুর উপর রাখতে বলছে। আচ্ছা, রেখে কোন পা রাখবেন? আপনি আপনার বাম পা ডান হাঁটুর উপর রাখেন। বাম পা ডান হাঁটুর উপর রাখেন, রেখে আপনি বুকের দিকে টানেন। এই যে আমরা এখানে একটা ভিডিও দিচ্ছি, এই যে ভিডিওটা চলে আসছে অলরেডি। বাম পা এখন ডান পা রেখে টানছে, কিন্তু একটু পরে বাম পা রেখে টানবে। ইয়েস স্যার। ব্যথা লাগতেছে স্যার। কোথায় ব্যথা লাগে? যেখানে মানি ব্যাগ রাখে না স্যার, ওইখানে ব্যথা। এই এক্সারসাইজ আপনি করবেন। আপনি দুইটা এক্সারসাইজ আপনি আপাতত করবেন। এক্সারসাইজ করার পূর্বে মনে রাখবেন, প্রতিদিন সকালে এবং রাতে উপর হয়ে শুয়ে থাকবেন কমপক্ষে আধা ঘন্টা। বাট প্রথম দিন, যেমন কালকে থেকে শুরু করেন সকালে, কিন্তু 5 মিনিট করবেন। প্রতিদিন 1 মিনিট বাড়াবেন। কালকে 5 মিনিট সকালে, বিকালে বা সন্ধ্যায় কয় মিনিট? 6 মিনিট। পরের দিন সকালে 7 মিনিট, বিকালে 8 মিনিট, এইভাবে 1 মিনিট করে বাড়াবেন। উপর হয়ে শুয়ে থাকাকালীন সময়ে বাড়ির কাউকে বলবেন, ওই নারকেলের তেল এবং রসুনের একটা লোশন আমরা তৈরি করি, এইটা আপনি কোমরে হালকা 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 করে কোমরে লাগাবেন। ডলবেন, কোমর থেকে 4 দিক দিয়ে ডলবেন। কতক্ষণ? পায়ের দিকে তো আপনার ব্যথা যায় না, তো আপনি লোকালি লাগান। কতক্ষণ? 10 মিনিট। লাগানোর পরে ওই তেলটা মুছবেন না। ওই তেলের উপরে আপনি একটা গরম ভাপ লাগান। গরম পানির মধ্যে আপনি টাওয়াল রেখে দেবেন। ওই টাওয়ালটা হালকা চিপে, ওই যে আমরা একটা ভিডিও দিছি দেখেন, হাত দিয়ে ডলতেছে কোমর, আপনি এরকম বাড়ির কাউকে বলবেন এরকম ডলতে। তারপর এখানে গরম ভাপ লাগাবেন। লাগানোর পরে ওর উপরে আর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দিবেন। এরকম রাখবেন 10 মিনিট। ঠিক আছে? 10 মিনিট রাখার পরে এই এক্সারসাইজ দুটো করবেন। 2 সপ্তাহ পরে আপনি আমাকে জানাবেন, আত্রাই থেকে ফোন করবেন আপনি কেমন আছেন। ওকে, আসসালামু আলাইকুম।